যাদের উপর যাকাত ফরজ তাদের অধিকাংশই যেহেতু অধিক সওয়াবের আশায় রমাদানুল মুবারকেই যাকাত দিয়ে থাকে, এজন্য এই বিষয়টি সম্পর্কে আজকে অত্যন্ত সংক্ষেপে তথ্যবহুল কিছু আলোচনা করার চেষ্টা করব, যাতে আমরা যাকাতের বিষয়টা জেনে সে অনুযায়ী আমল করতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে তাদের উপর কিছু দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে তাদের উপর কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলোর মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হলো ঈমানের দায়িত্ব। ঈমান আনয়ন করার পরে দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো আমল করা। আমলের মধ্যে কিছু আমলের সম্পর্ক হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, যেমন নামাজ, এই আমলের সম্পর্ক হলো শরীরের সাথে। রোজা, এই আমলের সম্পর্ক দেহের সাথে। আর কিছু আমলের সম্পর্ক আছে মালের সাথে, সম্পদের সাথে, যেমন যাকাত, কুরবানি। তো শারীরিক ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। আর মালি ইবাদতের মধ্যে, আর্থিক ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। তো আমি আপনাদের সামনে এই যাকাতের কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নাম্বার পয়েন্ট, যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যাকাতের উপকারিতা কি, যদি আমি যাকাত দেই উপকার কি হবে, লাভ কি হবে। তৃতীয় নাম্বার, যাকাত না দেওয়ার ক্ষতি। এই তিনটা বিষয় নিয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, যাকাত কত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে যেই দুইটি ইবাদতের কথা সবচাইতে বেশি উল্লেখ করেছেন, এই দুইটি ইবাদতের মধ্যে এক নাম্বার হলো নামাজ। প্রায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮০ থেকে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজের পরে সবচাইতে বেশি আলোচিত ইবাদত হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩২ জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে ৭ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্রভাবে যাকাতের কথা উল্লেখ করেছেন। আর ২৫ জায়গায় আল্লাহ নামাজ এবং যাকাতকে একত্রিত উল্লেখ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয় জোড়ায় জোড়ায় উল্লেখ করেছেন। যেমন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আলোচনা করেছেন, সেখানে আল্লাহ রাতের কথাও বলেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে সৎ আচরণের কথাও বলেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। তাহলে বোঝা গেল যাকাতটা কত বড় গুরুত্বপূর্ণ বিধান, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি যেই দুইটি ইবাদতের কথা কোরআনুল কারীমে বেশি উল্লেখ করেছেন, তার মধ্যে এক নাম্বার হলো নামাজ আর দ্বিতীয় নাম্বার হলো যাকাত। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ৪৩ নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ১১০ নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যে কল্যাণকর কাজ, যে ভালো কাজ নিজেদের জন্য আগে পাঠিয়ে দিয়েছো, তাজিদুহু ইনদাল্লাহ, এগুলোর সব কিছুর প্রতিদান তোমরা আল্লাহর কাছে পাবে।
ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর মনে রেখো, তোমরা যে কাজগুলো করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই কৃতকর্মে সম্পর্কে সার্বিক অবগত, তোমাদের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাঈলদের থেকে 5টি ওয়াদা নিয়েছিলেন, 5টি অঙ্গীকার নিয়েছিলেন, 5টি প্রতিশ্রুতি নিয়েছিলেন। 1 নম্বরের অঙ্গীকার ছিল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। হে বানি ইসরাঈলরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। 2 নম্বর প্রতিশ্রুতি, মাতা পিতার সঙ্গে, নিকটাত্মীয়দের সঙ্গে, গরিব মিসকিনদের সঙ্গে তোমরা সদাচরণ করবে, ভালো আচরণ করবে। 3 নম্বর ওয়াকুলু লিন্নাসি হুসনা। তোমরা মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলবে, ভালোভাবে কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে না। 4 নম্বর ওয়া আকিমুস সালাহ। তোমরা নামাজ কায়েম করবে। 5 নম্বর ওয়া আতুজ যাকাত। যাকাত প্রদান করবে। তাহলে সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বানি ইসরাইল থেকে যে 5টি অঙ্গীকার নিয়েছিলেন, তার মধ্যে 5 নম্বর অঙ্গীকার ছিল তোমরা যাকাত প্রদান করবে। এগুলোর থেকে বোঝা যায় যাকাত কত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনে সফল কাম মুমিনের পরিচয় তুলে ধরতে গিয়ে 6টি পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন। অবশ্যই সফল কাম ওই সমস্ত মুমিন কারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশু খুদু সহকারে নামাজ আদায় করে, একাগ্র চিত্তে নামাজ আদায় করে, ধ্যান ও মগ্নতার সাথে নামাজ আদায় করে। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। যারা অনর্থক, অহেতু, অকেজো কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত প্রদান করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে সফল কাম মুমিনার পরিচয় তুলে ধরতে গিয়ে 3 নম্বর যে পরিচয় তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা সত্যিকার অর্থে মুমিন, যারা আসলেই মুমিন, যারা বাস্তবিকই মুমিন, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, তারা যাকাত প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের 32 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। আমি মাত্র 5 জায়গা থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই সমস্ত আয়াত থেকে আমাদের সামনে স্পষ্ট হয় যাকাতের বিধানটা কত বড় গুরুত্বপূর্ণ বিধান, যাকাতের বিধানটা কত বড় গুরুত্বপূর্ণ বিধান, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সবচাইতে বেশি যে ইবাদতগুলোর আলোচনা করেছেন, সেগুলোর মধ্যে অন্যতম একটা হলো যাকাত। এ সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর খণ্ড 7 নম্বর হাদিস, রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على 5। ইসলামের স্তম্ভ হলো 5টি, ইসলামের খুঁটি হলো 5টি। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর খুঁটি হলো এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হলো 1 নম্বরের স্তম্ভ। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়াল হজ, হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমাদানুল মুবারকে রোজা রাখা। তাই সহিহ বুখারীর এই 7 নম্বর হাদিস থেকে আমাদের সামনে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টা জিনিসের উপর ইসলামের ভিত্তি বলেছেন, ইসলাম নামক এই তাবুটি যে 5টি খুঁটির উপরে স্থির রয়েছে, এগুলোর 3 নাম্বার হলো যাকাত। তাহলে বোঝা যায় যে ইসলাম যে 5টি খুঁটির উপরে দণ্ডায়মান, ইসলামের অন্যতম একটি স্তম্ভ হলো যাকাত। যাকাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে উল্লেখ করেছেন। প্রথমে ঈমান, এরপরে নামাজ, এরপরেই যাকাত। আমরা কি বলি? ইসলামের ভিত্তি 5টি। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর হজ, 5 নম্বর যাকাত। যাকাতকে একদম সবার শেষে উল্লেখ করি, কিন্তু আল্লাহ রাসূল এখানে কি বললেন? সহিহ বুখারীর বর্ণনা, যাকাত হলো 3 নম্বরে। এর থেকে বোঝা যায়
যাকাত ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, অনুরূপভাবে যাকাতের বিধানটাও ফরজ। আল্লাহু আল্লাহ। তাহলে এক নাম্বার বিষয় যাকাতের গুরুত্ব, যাকাতের তাৎপর্য কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে যাকাতের বিধানটা খুবই গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতকে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ সাব্যস্ত করেছে। দ্বিতীয় নাম্বার বিষয়, যদি আমরা যাকাত প্রদান করি, যাকাত দিই, উপকার কি হবে, লাভ কি হবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেকামল করেছে, ওয়া আকামুস সালাহ নামাজ কায়েম করেছে, ওয়া আতাউজ যাকাহ যাকাত প্রদান করেছে, এই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কি? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বড় প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মৃত্যুর পরে লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কখনো চিন্তিত হবে না। সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত থেকে যাকাতের একটা উপকারিতা আমরা পাই, যারা যাকাত প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার অর্থাৎ জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, মৃত্যুর পরে এই সমস্ত ব্যক্তির কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه أن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال, একজন বেদুইন, একজন গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, দুল্লিনি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ওগো আল্লাহর হাবিব, আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো করলে আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে সাহাবীকে 4টি আমলের কথা বললেন। 1 নাম্বার, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। 2 নাম্বার আমল, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজগুলো সঠিকভাবে আদায় করবে। 3 নাম্বার, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুযা, যাকাত প্রদান করবে। 4 নাম্বার, ওয়া তাসুমা রমাদান, রমজান মাস আসলে রোজা রাখবে। তাহলে বুখারীর এই হাদিস থেকে কি বুঝলাম? এক বেদুইন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে আরজ করলো, গো আল্লাহর হাবিব, আমাকে এমন কিছু আমলের কথা শিখিয়ে দিন, এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 4টি আমলের কথা বললেন। 1 নাম্বার, শিরিক করবে না। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। 3 নাম্বার, যাকাত প্রদান করবে। 4 নাম্বার, রমজান মাস আসলে রোজা রাখবে। এই 4টা আমল যদি করতে পারো, দাখালতুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। 2 নাম্বার বিষয়, তাহলে যদি আমরা যাকাত দেই, যাকাত প্রদান করি, উপকার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা পুরস্কার অর্থাৎ জান্নাত দিবেন। মৃত্যুর পরের জীবনে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। 2 নাম্বার, হাদিস থেকে আমরা যেটা বুঝলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা আমল করলে সে সরাসরি জান্নাতে যাবে, তার মধ্যে অন্যতম একটা হলো যাকাত। 3 নাম্বার বিষয়, যদি কেউ যাকাত না দেয় তাহলে ক্ষতি কি? 1 নাম্বার বিষয়, যাকাতের গুরুত্ব, ফজিলত। 2 নাম্বার, যাকাত দিলে কি লাভ। 3 নাম্বার, যাকাত না দিলে কি ক্ষতি। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 এবং 35 নাম্বার আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপকে পুঞ্জীভূত করে রাখে, সঞ্চিত করে রাখে, টাকা পয়সাকে যারা গচ্ছিত রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, গরিব দুঃখীকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, এই সমস্ত ব্যক্তিদের জন্য আপনি সুসংবাদ দিন
বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। যারা ধন সম্পদকে গচ্ছিত রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, গরিব দুঃখীকে দেয় না, অভাবীকে দেয় না, নিজের সম্পদ গচ্ছিত রাখে, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার রসুল, আপনি তাদেরকে সুসংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তি। শাস্তি কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার এই সঞ্চিত সম্পদকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, উত্তপ্ত করে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কপালে সেক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, পার্শ্বে সেক দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, পিঠে সেক দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, ও বান্দা, এটা তোমার সেই সঞ্চিত সম্পদ, এটা তোমার সেই রক্ষিত সম্পদ যেটা তুমি রক্ষণাবেক্ষণ করে রেখেছো, গরিব দুঃখীকে দাও নাই, যাকাত দাও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে আস্বাদন করো যা তুমি গচ্ছিত রেখেছো, সেই সম্পদের তুমি যাকাত দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াহসাবাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, যে সমস্ত ব্যক্তিরা ধন সম্পদ জমা রাখে, কি ধরনের মানুষকে একটু ইয়া দিয়ে দিও, ওয়ালা ইয়াহসাবাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ অনুগ্রহে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ বেড়ে যারা কার্পণ্য করে, কৃপণতা করে, তারা যেন এটা মনে না করে হুয়া খায়রুল লাহুম, এই ধন সম্পদ তাদের জন্য উত্তম, তারা যেন এমনটি মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদ তাদের জন্য অকল্যাণকর, কারণ এই সম্পদই তাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়ুতাববাকুনা বা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সম্পদগুলোকে বেরি আকারে ওই ব্যক্তির গলায় পরিয়ে দেওয়া হবে। তাহলে যাকাত না দেওয়ার 1 নাম্বার ক্ষতি, যেই সম্পদের আমি যাকাত দেই নাই, এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আমার কপালে, আমার পার্শ্বে, আমার পিঠে সেক দিবেন আর বলবেন এটা তোমার সেই সঞ্চিত সম্পদ, যেই সম্পদের তুমি যাকাত দাও নাই। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সম্পদ ব্যয় করে না বরং সঞ্চিত রাখে, বখেলতি করে, তারা যেন এ কথা মনে না করে এই সম্পদ তাদের জন্য কল্যাণের কারণ। আল্লাহ বলে না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এই সম্পদ তাদের জন্য হলো অকল্যাণের কারণ, কারণ এই সম্পদের কারণে সে জাহান্নামে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ধনাত্মবান করেছেন, সালাম ইয়াদ্দি যাকাতাহু, কিন্তু সে তার সম্পদের যাকাত দেয় না, মুসিলা লাহু মালহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই সম্পদকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিষধর সাপের রূপ দিবেন। সম্পদ থাকবে না, সেটা বিষধর সাপ হবে। ইতাযাবহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুক ওয়া আনা কানসুক, এই সাপ তার গলায় পেঁচে ধরবে আর তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক আনা কানসুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত মাল। সম্মানিত উপস্থিতি, তাহলে যাকাত না দেওয়ার ক্ষতি কি? যে সম্পদের আমি যাকাত দেইনি, এই সম্পদ কিয়ামতের দিন বিষধর সাপ হয়ে আমাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুক আনা কানজুক। সম্মানিত উপস্থিতি,